সকাল ৭টা থেকে রাইড শুরু করলাম। তো অলরেডি ৯টা ২০ বাজে। ঠিক এই মুহূর্তে একটা রিকোয়েস্ট আসলো। তো আমারও অফিসে যাওয়ার সময় হলো। তো মনে রিসিভ হয় করার পর দেখলাম উনি সানমার থেকে যাবে বদ্রারহাট বাস টার্মিনাল। তো চিন্তা করে দেখলাম আহ, সানমার এবং বদ্রারহাটের মিডল হচ্ছে আমার অফিস। সো ওনাকে ড্রপ করে দেন আমি অফিসে যাই। জীবন আসলে রিজিক, যেভাবে আসে এভাবেই মেনে নিতে হয়। হ্যাঁ বদা। সঙ্গে তাহলে কি নতুন দা? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা কক্সবাজার যায় আর কি। হ্যাঁ বুঝছো। বসেন। হ্যাঁ হ্যাঁ লেট করে। আমার শেষ সময়ে একজন পাহাড়ি ভাইয়াকে, যা আমরা নর্মালি যাকে উপজাতি বলি, ওনাকে পিক আপ করলাম। এখন মনে হচ্ছে জীবনটা আসলে এক একটা রাইডের মতো। কখন কোন সময়ে কার সাথে দেখা হয়ে যায় তা আগে থেকে বলা যায় না। রাইড শেয়ার শুধু ইনকামের জন্য না, এটা আসলে এক একটা অভিজ্ঞতা, এক একটা গল্প। প্রতিটি যাত্রীর সাথে আলাদা আলাদা প্রশিক্ষণ মেলে। আজকে অফিসে যাওয়ার পথে এই রিকোয়েস্টটা পেলাম, ভাবলাম রিজিক যেমন আসে আল্লাহর ইচ্ছা তেমনই সঠিক সময়ে সঠিক মানুষকে আমাদের পথ নিয়ে আসে। তাই আমার কাছে রাইড শেয়ার মানে শুধু আপনি আয়ের কক্সবাজার মাধ্যম ভাইয়া? নয়, বরং জীবনের প্রতিদিনের নতুন অভিজ্ঞতা আর সম্পর্ক গড়ে তোলার একটা বড় সুযোগ। আপনি কক্সবাজার যাবেন? স্বাধীন ট্রাভেলস চলে যায়, স্বাধীন ট্রাভেলস। স্বাধীন ট্রাভেলস ভালো হবে। আমি কক্সবাজার বলে যাবো না, চৌধুরী বলে যাবো। ও আচ্ছা, ৫৭ টাকা বলে মাংসিরাই। ষাট টাকা রেখে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।